নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে আপনাদেরকে বলবো, ভগবান মহাদেব ভিল জাতির বেশে অর্জুনের পরীক্ষা নিলেন। আর এই পরীক্ষা নেওয়ার সময় মুখ নামে এক দানব বধ করা হলো। পাণ্ডবদের বনবাস পার্ট 13 বা 13। চলুন শুরু করি। আমরা যেসব রঙের জিনিস মহাভারতে দেখতে পাচ্ছি, সেখানে কি ভুল আছে আমার এই মহাভারতের কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন। তাছাড়া যারা বই পড়েন না বা বই পড়ার ইচ্ছা বা থাকে না, তারা যারা মোবাইল ইউজ করেন, তারা আমার এখান থেকে ছোট ছোট ভাগে আমি এই মহাভারত দিয়ে যাচ্ছি। এগুলো আমার কথা শুনলেই আপনাদের সম্পূর্ণ আসল যে সত্য কথা মহাভারতে ঘটেছিল সেটা আমার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। পাণ্ডবদের বনবাস পার্ট 13। ভগবান মহাদেব ভিল জাতির বেশে অর্জুনের পরীক্ষা নিলেন, সেই সাথে মুখ দানবকে বধ করা হলো। যখন সবাই অর্জুনকে উত্তরে যাওয়ার জন্য অনুমতি দিলেন, তখন অর্জুন এত জোরে হাঁটলেন যে তিনি একদিনে উত্তর হিমালয়ে গিয়ে পৌঁছালেন। সেখানে বিক্রমাদন পর্বতের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে দিন রাত পার হয়ে গেল। শেষে তিনি ইন্দ্রকিল গিয়ে পৌঁছান, মানে এমন এক জায়গায় গিয়ে পৌঁছান, সেই জায়গার নাম ইন্দ্রকিল। সেখানে যাওয়ার পর তিনি শুনতে পেলেন কেউ যেন বলছে, দাঁড়াও দাঁড়াও। তখন অর্জুন দেখেন এক তপস্বী একটা বড় গাছের তলায় বসে আছে। তিনি এত রোগা, এত রুগ্ন, তার হাড়গুলি পর্যন্ত দেখা যাচ্ছে, কিন্তু তার শরীরে এক অদ্ভুত জ্যোতি যেন বহিঃপ্রকাশ হয়ে বেরিয়ে আসছে। অর্জুন তখন দাঁড়ালেন। তখন ওই তপস্বী অর্জুনকে বললেন, এখানে এত অস্ত্রশস্ত্র নিয়ে কোথায় যাচ্ছ? এখানে তো যুদ্ধ হয় না, সবাই খুব শান্ত স্বভাবের, আর এখানকার আবহাওয়া শান্ত, এখানকার পরিবেশ শান্ত, মনোরম। তুমি এত অস্ত্র নিয়ে এদিকে কোথায় যাচ্ছ? অস্ত্র ফেলে দাও। কিন্তু অর্জুন সেই তপস্বীকে কিছু বললেন না, আর অস্ত্রও ফেললেন না। তখন ওই তপস্বী আবার বলেন, কি করবে যুদ্ধ করে? কার সঙ্গে যুদ্ধ করবে? এই অস্ত্র ফেলে দাও, এখানে অস্ত্রের কোনো প্রয়োজন নাই। কিন্তু অর্জুন অস্ত্র তাও ফেলেননি। তখন ওই তপস্বী হেসে তার আসল রূপ ধারণ করলেন। তিনি ছিলেন ইন্দ্র। তখন অর্জুন তাকে ষষ্ঠাঙ্গে নমস্কার করে। ইন্দ্র তখন তপস্বী বসে বললেন, বলো কি চাও? তখন অর্জুন বলে, ভগবান, আমি আপনার আশীর্বাদ ও কৃপা লাভ করতে চাই, আপনি আমাকে অস্ত্র প্রদান করুন। তখন ইন্দ্র বলে, আমি তো তোমায় অস্ত্র দেবার জন্য এসেছি, কিন্তু এই অস্ত্র পাবার আগে তুমি মহাদেবকে খুশি করো, তুমি মহাদেবের দর্শন করো, তবেই তুমি সমস্ত অস্ত্র পাবে এবং আমার কাছ থেকেও তুমি অস্ত্র পাবে। এই বলে ইন্দ্র অন্তর্ধান হয়ে যান। তখন অর্জুন সেখান থেকে আরো গভীর বনে, যে বনে কাঁটা ভরা জঙ্গলে ঢুকে এক নির্জন বড় গাছের তলায় বসে দেবাদিদেব মহাদেবের তপস্যা শুরু করলেন। প্রথম মাসে তপস্যা শুরু করার পরে প্রথম মাসে 3 দিন পর পর তিনি গাছের শুকনো পাতা খেতেন। অর্জুন তপস্যা যখন শুরু করলেন, 3 দিন পর তপস্যা শেষ করে তিনি গাছের শুকনো পাতা খেতেন। প্রথম মাস এভাবে গেল। দ্বিতীয় মাসে অর্জুন কি করলেন? 6 দিন পর পর গাছের শুকনো পাতা খেয়ে তপস্যা করলেন। তৃতীয় মাসে কি করলেন? 15 দিন পর পর গাছের শুকনো পাতা খেয়ে তিনি তপস্যা করলেন। চতুর্থ মাসে আরো কঠিন ভাবে তপস্যা শুরু করলেন। তিনি এক হাত উপরের দিকে তুলে আর পায়ের নখের উপরে দাঁড়িয়ে উগ্র তপস্যা শুরু করেন। সেই সময় তিনি গাছের শুকনো পাতাও খেতেন না, মানে সারা মাসে তিনি হাওয়া খেতেন আর তপস্যা শুরু করলেন। এইভাবে তপস্যা করার ফলে অর্জুনের চুলগুলি জটা আকার নিল এবং হলুদ বর্ণের হয়ে গেল। সেই সময় আশেপাশের বন, আশেপাশের গ্রাম, রাজ্যগুলি, এখানকার আবহাওয়া পরিবর্তন হতে থাকলো। তখন নানান ঋষি এসে দেখলেন যে ব্যাপারটা কি, এখানে কি হচ্ছে। তখন ঋষিরা দেখলেন যে অর্জুন উগ্র তপস্যা করছেন। তখন ঋষিরা অর্জুনকে কিছু না বলে সবাই মিলে তারা মহাদেবের কাছে গিয়ে বললেন অর্জুনের তপস্যার কথা, আর বললেন যে তার তপস্যার প্রভাবে পরিবেশও এক পরিবর্তন হচ্ছে। এরকম তপস্যা চলতে থাকলে একসময় পরিবেশ কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তা শুনে মহাদেব ঠিক করলেন, ঠিক আছে তোমরা যাও, আমি অর্জুনের সঙ্গে গিয়ে দেখা করব। তখন মহাদেব পার্বতীকে নিয়ে আর তার চেলা চামুণ্ডাদের নিয়ে ভেষ বদল করে ভিলদের মতন শ্বাস পোশাক পরে অর্জুনের সঙ্গে দেখা করবেন বলে ঠিক করলেন। তাই তিনি
অর্জুনের উদ্দেশ্যে সবাইকে নিয়ে পার্বতীকেও নিয়ে সঙ্গে আসতে থাকলেন। তিনি সঙ্গে একটা দিব্য ধনুকও নিলেন। এবার যখন তিনি অর্জুনের কাছাকাছি এসে পড়েছেন, তখন তিনি দেখেন সেখানে মুখ দানব নামে এক দানব এক শূকরের রূপ নিয়ে অর্জুনকে আক্রমণ করবে বলে রেডি হয়ে আছে। আর অর্জুনও ব্যাপারটা খেয়াল করেছে। তখন অর্জুন গান্ডীব ধনুক নিয়ে সেই শূকরকে মারবে বলে ধনুকে বাণ চাপিয়েছে। তখন মহাদেবও ঠিক করলেন যে অর্জুনের আগে তিনি ওই মুখ দানবকে বধ করবেন। তাই মহাদেবও তীর চালালেন, ওইদিকে অর্জুনও তীর চালালেন এবং দুজনের তীর একসাথে শূকরকে বিদ্ধ করে। যখনই শূকরকে বিদ্ধ করে তখন এক অদ্ভুত আওয়াজ হয় এবং শূকরটা সাথে সাথে এক দানবে পরিণত হয়। তখন অর্জুন বুঝলেন যে এই শূকরটা আসলে একটা দানব ছিল। কিন্তু আরেকটা তীর যে এসছে সেটা অর্জুন খেয়াল করে তাকিয়ে দেখেন এক ভিল সেখানে দাঁড়িয়ে আছে। তখন অর্জুন সেই ভিলকে বলে, তুমি কে হে? আমি যখন তীর মারছি তোমাকে কে মারতে বলেছে? তখন ভিল বলে, ওই শূকরটা তোমার কাছে আসার আগে আমি দেখেছি, আর তাই আমি তোমার আগেই তীর মেরেছি। তখন অর্জুন হুঙ্কার দিয়ে বলে, যখন তুমি দেখছো যে আমি তীর মারছি তখন তোমাকে মারার অধিকার কে দিয়েছে? তোমার তো কোনো মারার দরকার ছিল না। এই অপরাধের জন্য আমি তোমাকে শাস্তি দিতে পারি, সেটা তুমি জানো? তখন ভিল বলে, ও আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখো। তখন অর্জুন আরও রেগে যান। রেগে গিয়ে অর্জুন তীর মারা শুরু করেন ভিলকে। আর ভিল কিন্তু তীর মারে না, ভিল তীরগুলি ধরে ধরে ফেলে দিচ্ছে। এতে অর্জুন অনেকটা আশ্চর্য হয়ে যায়। তখন অর্জুন রেগে গিয়ে তীরের বর্ষা শুরু করে। তখনও সমস্ত তীরগুলি সেই ভিল ধরে ধরে ফেলে দিচ্ছে। অর্জুন নানানভাবে অনেক রকম দিব্য অস্ত্র চালালেন, কিন্তু ভিলকে তিনি কোনো কিছুতেই ঘায়েল করতে পারলেন না। এতে অর্জুন প্রচন্ড আশ্চর্য হয়ে যান। তারপরে তিনি কি করলেন? অর্জুন করলো কি, তীর ধনুক ফেলে তিনি বড় বড় পাথর তুলে ভিলকে মারলেন। তাতেও সেই ভিলের কোনো একটু আঁচও এলো দিতে পারলো না। এতে অর্জুন আরো রেগে যায় এবং আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তখন অর্জুন মল্লযুদ্ধ শুরু করে। যখন মল্লযুদ্ধ করে অর্জুন অনেক মারে ভিলকে, কিন্তু ভিলের কিছু হয় না। তখন ভিল বলে, তুমি তো আমাকে এত মারছো, আমি একটা মারি বলেই ভিল অর্জুনকে এক ঘুষি মারে। সেই ঘুষিকে অর্জুন একেবারে অজ্ঞান হয়ে যায়। অর্জুন অজ্ঞান হয়ে গেলে ভিল দেখে যে অর্জুন অজ্ঞান মাটিতে পড়ে যায়। তা আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।